প্রশ্ন হলো ৪০ দিন তাকবীর উলার সাথে সালাত আদায় করলে নাকি মুনাফিকি থেকে চিরতরে মুক্ত হওয়া যায়। কথাটা কি বিশুদ্ধ? আ ৪০ দিনে জামাতের সাথে ৪০ দিন যদি কেউ তাকবীর উলার সাথে জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে মুনাফিকি থেকে মুক্ত থাকার ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় তিরমিজিতে। যেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "মান সাল্লা আরবাঈনা ইয়াওমান মাআল জামাআহ" যে ব্যক্তি মান সাল্লা লিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য ৪০ দিন জামাতের সাথে নামাজ পড়বে, ইউদরিকুত তাকবীরাতাল উলা প্রত্যেক নামাজে তিনি তাকবীর উলা একেবারে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন শুরুতে তখন থেকে তিনি শামিল থাকেন। তাহলে কুতিবাত লাহু বারাআতান তার জন্য ২ টি পরওয়ানা লেখা হয় আল্লাহর তরফ থেকে বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নিফাক। একটা হলো জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা, একটা হলো মুনাফিকি থেকে মুক্তির পরওয়ানা। হাদিসের এই বর্ণনাটিকে অনেক মুহাদ্দিসরা দঈফ বলেছেন, অনেকে এটাকে গ্রহণযোগ্য বা হাসান বলেছেন। যেহেতু আমল জাতীয় বিষয় এবং এ সম্পর্কে আরও যেসব বর্ণনা আছে সবগুলো মিলিয়ে এটাকে আমলযোগ্য বলা যায়। এবং ৪০ দিন তাকবীরের সাথে নামাজ পড়ার যে চেষ্টা, সে চেষ্টা প্রশংসনীয় চেষ্টা বলা যায়। এরপরে প্রশ্ন হলো রাতে কি কবর জিয়ারত করা যাবে? উত্তর হলো হ্যাঁ, রাতে কবর জিয়ারত করা যাবে। কবর জিয়ারত আসলে দিন এবং রাত যেকোনো সময় করা যায়। বিশেষ করে সুনানে নাসাইতে একটি হাদিস বর্ণিত আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাসায় যদি থাকতেন, ভোর রাতে উঠে তিনি বাকি কবরস্থান যেটি মসজিদে নববীর পাশে অবস্থান করছে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, সেই কবরস্থানে তিনি যেতেন এবং যেয়ে সালাম পেশ করতেন, মুর্দাদের জন্য দোয়া নিবেদন করতেন। তাহলে কবর জিয়ারত করার এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় করতেন। এটি প্রমাণিত। অতএব রাতে দিনে যেকোনো সময় কবর জিয়ারত করা যেতে পারে। আমি প্রায়ই ভুলে নামাজে সূরা ফাতিহার আগে তাশাহুদ পড়ে ফেলি। এজন্য কি সাহু সেজদা লাগবে? উত্তর হলো নামাজের আ কিয়াম বা দাঁড়ানো অবস্থায় তাশাহুদ পড়ার নির্দেশনা নেই যেহেতু অতএব আপনি এটা ভুল কাজ করেছেন এবং এই অবস্থায় যদি তাশাহুদ পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে। এরপরে প্রশ্ন হলো আজানের সময় কুকুর কাঁদলে কি কোনো ধরনের বিপদের ইঙ্গিত বহন করে? মাকে প্রায় দেখি আজানের আগে